হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে সেটা জেনে নেব। আর এখানে দেখুন, বিটকয়েন এমন একটা ক্রিটিক্যাল জোনের মধ্যে আছে যেখান থেকে কিন্তু বিটকয়েন ভীষণ পরিমাণে একটা পাম্পও হতে পারে, আবার ভীষণ পরিমাণে একটা ডাম্পও হতে পারে। এবার আপনি হয়তো বলতে পারেন এটা আবার কীরকম কথা, একদিকেই এখানে দুটো দিকের কথাই বলছি, ডাম্পও হতে পারে পাম্পও হতে পারে, তো দুটো জিনিসের যে কোনো একটাই তো এখানে মার্কেটে হবে, তাই না? দেখুন, মার্কেটে কিছু কখনো কখনো এরকম কিছু সময় থাকে যখন এখানে বলা যায় না, এক সাইডের প্রেডিকশন এখানে করা যায় না যে মার্কেটে কী হবে। এখানে আমি কেন এই কথা বলছি, এটা আপনি আমাদের বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালিসিসে আপনি এখানে যখন যাব তখন আপনি বুঝতে পারবেন যে কেন এটা বলছি, যে বিটকয়েন এখানে মেবি ভালো পরিমাণে একটা পাম্প হতে পারে, না হলে ভালো পরিমাণে একটা ডাম্প হতে পারে। দুটো জিনিসেরই হওয়ার এখানে সম্ভাবনা এখানে আছে। একটা সাইডের প্রেডিকশন আমি এখানে আপাতত করতে পারছি না। কেন আমি এটা বলছি, আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে বিটকয়েনের পার্টে গিয়ে ভালো করে আমরা এই জিনিসটা বুঝে নেব। এর পাশাপাশি দেখুন, হিউজ পরিমাণে কিন্তু কিছু নিউজ এখানে বের হয়ে আসছে, যেসব নিউজের উপরে কিন্তু মার্কেট প্রচণ্ড পরিমাণে এখানে রিয়াক্ট এখানে করবে। আর শুধু এই সমস্ত নিউজই না, তার পাশাপাশি এখানে আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করবো যে শিবা ইনুর কিছু নিউজ এখানে বের হয়ে আসছে। এবার শিবা ইনু টোকনটা দেখুন, শিবা ইনু টোকন কিন্তু শুধুমাত্র একটা মিম টোকন না, আজকের দিনে শিবা ইনু মিম টোকনের থেকে কিন্তু অনেকটা উপরের দিকে এখানে চলে গেছে। তো আবারও কিন্তু এক ধাপ এগিয়ে শিবা ইনু কয়েন তার নিজের জায়গাকে আবারও কিন্তু এখানে শক্ত করছে। তো কী কী নিউজ এখানে বের হয়ে আসছে শিবা ইনু টোকনের, আর এর ফলে শিবা ইনু কয়েনের নেক্সট এখানে ফিউচার এখানে কী হতে পারে, সেই সমস্ত নিউজ আপডেটও আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে দেখি, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কিন্তু একদম এক্সট্রিম ফিয়ারের মধ্যে মার্কেট এখানে আপাতত আছে। 12 নম্বরে স্কোর এখানে চলে এসেছে। এটা নতুন করে বলার মতো কোনো কিছু নেই, সেই প্রায় কয়েক মাস থেকে এই জিনিসই মার্কেটের মধ্যে এখনও পর্যন্ত আছে, ঠিক আছে। এবার যদি নেক্সট এখানে দেখি, যে শুধুমাত্র ক্রিপ্টো মার্কেট না, অন্যান্য মার্কেটের কথাও যদি বলি, বিশেষ করে ইউএসের মার্কেটের কথা যদি বলি, ইউএসের মার্কেটেও কিন্তু অবস্থা এখানে খুব একটা ভালো নেই। ইউএসের মার্কেটেও কিন্তু ভালো পরিমাণে এখানে ডাউন এখানে হয়ে গেছে গতকালকে। কেন এটা হয়েছে, এর একদিকে দেখুন মিডল ইস্টের মধ্যে নানান ধরনের নিউজ, ব্যাড নিউজ, যুদ্ধ এটা তো মানে আছেই। তার পাশাপাশি এখানে ইউএসের যে সিপিআই ডেটা আছে, গতকালকে সিপিআই ডেটা এখানে পাবলিশ হয়েছিল, যেটার আপডেট আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি জানিয়ে দিই। তো অবশ্যই মার্কেটের প্রত্যেকটা আপডেট জানার জন্য আমাদের ফ্রি যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে গিয়ে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন। মার্কেট কী হতে পারে, পাম্প হবে না ডাম্প হবে, এই সমস্ত আপডেট আমরা সেখানে শেয়ার করে থাকি। তো যাই হোক, সেই সিপিআই যে নিউজ এখানে বের হয়ে আসলো গতকালকে ইউএসের তরফ থেকে, সেই নিউজ কিন্তু এসেছে, এটা একটা ব্যাড নিউজ, ঠিক আছে। তো যার ফলে কিন্তু ইউএসের মার্কেটও এখানে ডাউনের দিকে গেছে। আর শুধু তাই না, এর ফলে বলা হচ্ছে যে ফেডের যে রেজাল্ট এখানে আসবে এর নেক্সট মাসে, ঠিক আছে, এর পরের মাসে যে ফেডের তরফ থেকে রেজাল্ট এখানে আসবে, সেখানে নাকি রেট কাটও এখানে হবে না। এবার যদি রেট কাটও এখানে না হয়, তাহলেও কিন্তু এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাড নিউজ হয়ে দাঁড়াবে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য। কারণ এখানে দেখুন, সবাই আমরা এখানে এটাই আশা করছিলাম যে ফেডের তরফ থেকে এবার যে রেট কাটটা এখানে হবে, সেটা কিন্তু রেট কাট এখানে হবে, রেট হাইক এখানে হবে না, কিংবা যেরকমটা রেট আছে সেরকমই আনচেঞ্জ এখানে থাকবে না, রেট কাটই এখানে হওয়ার সম্ভাবনা এখানে হাইলি থাকবে। কিন্তু সেটা এখানে হচ্ছে না, না হওয়ার চান্সটাই এখানে বেশি। কারণ হচ্ছে সিবিআই ডেটা তার নেগেটিভ এখানে এসেছে, যার ফলে কিন্তু ইউএসের স্টক মার্কেটের মধ্যে ভালো পরিমাণে একটা ডাম্প আমরা এখানে দেখতে পেরেছি। এবার যদি আমরা এখানে বিটকয়েনের ইটিএফের মধ্যে আসি, ইটিএফের মতো সেম সেই জিনিস আমরা আবারও এখানে রিপিট হতে দেখেছি। গতকালকেও ইটিএফের মধ্যে ভালো পরিমাণে একটা সেলিং প্রেশার আমরা দেখতে পেরেছি। এত কিছু ব্যাড নিউজ, এত কিছু এইসব নেগেটিভ জিনিসগুলো হওয়ার পরেও বিটকয়েন যে 62K এটাকে ধরে আছে, এটাই কিন্তু বিশাল বড় একটা ব্যাপার, ঠিক আছে। এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি, লিকুইডিটি হিটম্যাপ আপাতত এখানে দেখুন, লিকুইডিটি হিটম্যাপ খুব একটা এখানে কাজে দেবে না। কারণ আপনাদের আমি গতকালকের আগের দিনের ভিডিওতেও এখানে বলেছি যে মার্কেটে যেরকম হারে নিউজ এখানে আসছে, আর যেরকম হারে মার্কেটকে ম্যানিপুলেশন করা হচ্ছে, একবার ইরান এখানে অ্যাটাক করে দিচ্ছে, ইরানের উপরে আবার অ্যাটাক করছে, কখন কি হচ্ছে এখানে মানে বলাই যাচ্ছে না। তো যার ফলে কিন্তু লিকুইডিটি হিটম্যাপও খুব একটা ভালো করে এখানে কাজ করছে না। কিন্তু তারপরেও এখানে আপনি দেখবেন যে লিকুইডিটি এখানে নিচের দিকে 62,500 এখানকার লিকুইডিটি নিয়ে কুইক একটা বাউন্স ব্যাক এখানে নিয়েছে বিটকয়েন। এবার বিটকয়েন ওপরের দিকে যাওয়ার আগে নিচের যে লিকুইডিটিটা আছে 62,300, এটাকে কিন্তু গ্র্যাব করতে আসার চান্সটা এখানে আপাতত এখানে বেশি দেখছি আমি, যদি লিকুইডিটি হিটম্যাপের দিক থেকে এখানে বলি। এবার যদি অন্যান্য নিউজ আপডেট এখানে আসি, যে ইরান আর ইউএসের যে আপনার ব্যাপারটা, এটা মানে কীরকম একটা জোকে পরিণত হয়ে গেছে। কখনও ডোনাল্ড ট্রাম্প এসে বলছে সব কিছু ঠিকঠাক আছে আর এখানে কোনো যুদ্ধ হবে না, সিজফায়ার হয়ে গেছে, আবারও তারপরে সেই একই জিনিস এখানে রিপিট হচ্ছে। আবারও গতকালকে ইউএস ইরানের উপরে নতুন করে স্ট্রাইক এখানে করেছে, হরমুজের উপরেও স্ট্রাইক এখানে করেছে, যার ফলে ইরান এখানে কী করেছে, হরমুজকে পুরোপুরি এখানে বন্ধ করে দিয়েছে। এবার অবভিয়াসলি ইরানের উপরে অ্যাটাক করলে ইরানও এখানে আপনার রিটালিয়েট এখানে করবে। ইরানও ইউএসের উপরে এখানে অ্যাটাক করছে, মানে ইউএসের কান্ট্রিতে অ্যাটাক করছে না, তাদের যে সেনাবাহিনী এখানে অ্যাটাক করতে আসছে রিটালিয়েট করছে, ঠিক আছে। তো
এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে চলছেই। তারপরে কুয়েতের উপরে এখানে আপনার অ্যাটাক এখানে করছে, ইরানের অ্যাটাক এখানে চলছে, মিডল ইস্টের বেশ কিছু কান্ট্রির উপরে এখানে ইরান অ্যাটাক করছে। তো এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু এখানে আপনার মার্কেট এখানে খুব একটা ভালো নেই। মার্কেট কিন্তু এখানে একটা নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যে প্রচণ্ডভাবে এখানে চলে গেছে। আর এর ফলে কিন্তু ইউএস অয়েল, গোল্ড, ফরেক্স মার্কেটের মধ্যে এর হিউজ ইম্প্যাক্ট এখানে পড়বে। এবার আপনারা অনেকেই বলেন যে ফরেক্স মার্কেট, গোল্ড, ইউএস অয়েল এই সব জিনিসের মধ্যে আপনি ট্রেডিং এখানে কোথায় করবেন? অনেকেই ইন্টারেস্টেড আছেন ফরেক্স মার্কেটের মধ্যে, গোল্ড মার্কেটের মধ্যে। তো আমরা কিন্তু এখানে ফরেক্স মার্কেটের সম্পূর্ণ ফ্রি সিগন্যাল এখানে দিয়ে থাকি। আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে ফরেক্সের যে ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জয়েন করে নিন। সেখানে আমরা সিগন্যাল দিই। আজকেও একটা সিগন্যাল দেওয়া হয়েছিল, সেখানেও আমাদের মোটামুটি ভালো পরিমাণের প্রফিট হয়েছে গোল্ডের মধ্যে। আর এক্সচেঞ্জের মধ্যে আমরা এখানে ট্রেড করিয়ে থাকি যে কোনো বিষয়ে। আপনার যদি ফরেক্স ট্রেডিং করতে কোনো প্রবলেম হয়, যদি করতে চান, ইচ্ছুক হন, শিখতে চান, তাহলে অবশ্যই আমার পার্সোনাল টেলিগ্রাম আইডির লিঙ্ক আপনি পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্স আর প্রথম কমেন্টের মধ্যে। সেখানে গিয়ে আমাকে এসএমএস করতে পারেন। যে কোনো প্রকারে আমি এখানে সহযোগিতা করার ট্রাই এখানে করবো, ঠিক আছে? এবার যদি আমরা নেক্সট এখানে দেখে নিই যে শিবানুর এখানে কী নিউজ এখানে বের হয়ে আসছে দেখুন। আর তার আগে একটা কথা বলিনি, যদি আপনি এক্সচেঞ্জের মধ্যে ট্রেডিং করতে চান, ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে এক্সচেঞ্জের লিঙ্কও পেয়ে যাবেন। সেই লিঙ্কের উপরে ক্লিক করে আমাদের রেফার কোড ইউজ করে যদি এক্সচেঞ্জের মধ্যে জয়েন করেন, তাহলে এক্সচেঞ্জের যে কোনো প্রবলেম হলে আমার তরফ থেকে এখানে হেল্প পেয়ে যাবেন। তো আপনি এক্সচেঞ্জে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে গিয়ে আগে একটা ডেমো ট্রেডিং করতে পারেন, ঠিক আছে? $1000 একটা ফ্রি ডলার পেয়ে যাবেন। সেটা দিয়ে আগে ডেমো ট্রেডিং করুন, শিখুন, তারপরে আপনি রিয়েল ডলার দিয়ে ট্রেডিং করতে পারেন গোল্ড, ইউএস অয়েল এইসব জিনিসের মধ্যে। আর যে কোনো প্রবলেমে বললে অবশ্যই আমাকে এসএমএস করবেন। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সের প্রথম কমেন্টে পেয়ে যাবেন, আমার পার্সোনাল টেলিগ্রামের লিঙ্ক। এবার শিবানু কয়েনের এখানে দেখুন বেশ কিছু নিউজ এখানে বের হয়ে আসছে। শিবানু কয়েনের কী কী নিউজ এখানে বের হয়ে আসছে, যেমন দেখুন এখানে মোটামুটি 10 জুন 2026, মানে যদি গতকালকের কথা বলি, গতকালকে এখানে কি, গতকালকে কালাসি নামের একটি সিএফটিএস রেগুলেটেড একটা প্ল্যাটফর্ম যে আছে, তারা এখানে শিবানু কয়েনকে ফিউচারের মধ্যে চালু করার জন্য অ্যাপ্রুভাল এখানে চেয়েছে। এর আগে তারা কী করতো, এর আগে তারা কিন্তু সোলানা ফিউচারের লঞ্চ করেছে, আর এখন ডজ কয়েন ও শিবানুর জন্য কিন্তু অ্যাপ্লাই করেছে। শুধুমাত্র শিবানু কয়েন না, পাশাপাশি ডজ কয়েনের জন্য তারা এখানে অ্যাপ্লাই এখানে করেছে ফিউচার ট্রেডিং করার জন্য। এর মানে কি, যদি এখানে অ্যাপ্রুভাল পেয়ে যায় তাহলে কিন্তু আমেরিকা মানে ইউএসের রেগুলেটেড মার্কেটে শিবানু অফিসিয়ালিভাবে ফিউচার ট্রেডিংয়ের মধ্যে ট্রেডিং হওয়ার এখানে সুযোগ এখানে পাবে। মানে বড় ট্রেডার এখানে মার্কেটের মধ্যে পাবে, ইনস্টিটিউশনাল মানি এখানে আসবে, লেভারেজ ট্রেডিং এখানে হবে, সবাই লিগাল ও রেগুলেটেড উপায়ে কিন্তু শিবানুর মধ্যে ট্রেডিং এখানে করতে পারবে আমেরিকার মধ্যে। কেন এটা একটা বুলিশ নিউজ আমি কেন এটা বললাম, কারণ কি দেখুন, শিবানুকে আর শুধু মেম কয়েন হিসেবে কিন্তু দেখা হচ্ছে না, বরং রেগুলেটেড ক্রিপ্টো অ্যাসেট হিসেবেও গুরুত্ব পাচ্ছে। এতে আপনার শিবানুর মধ্যে লিকুইডিটি বাড়বে, বড় ক্যাপিটাল আসবে, মার্কেট ডেপথ ইমপ্রুভ এখানে হবে। তারপর 2 নম্বর আরেকটা নিউজ এখানে বের হয়ে আসছে, যেটা জাপানের থেকে বের হয়ে আসছে। সেটা কি, জাপানের বড় একটা ই কমার্স প্ল্যাটফর্ম মার্কারি, যার নাম মার্কারিতে এখানে শিবানু নতুন করে যোগ এখানে দিল। জাপানের সবচেয়ে বড় ই কমার্স মার্কেট প্লেস মার্কারি এখন শিবানুকে সাপোর্ট এখানে করছে। এখানে প্রায় এই মার্কারি কোম্পানিতে মোটামুটি 2,30,00,000 মতো ইউজার এখানে আছে। এখন ইউজাররা এখানে কী করতে পারবে, এখানে দেখুন ইউজাররা কিন্তু এই যে মার্কারি কোম্পানি আছে, এদের যে ইউজার আছে, ইউজাররা এখানে চাইলে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট সেল করে যে পাওয়া টাকা কিংবা যে বোনাস যে পয়েন্টগুলো আছে সেগুলোকে দিয়ে তারা শিবানু কয়েনকে এখানে কিনতে পারবে। আর এটা শুধুমাত্র শুরু হচ্ছে মাত্র মিনিমাম 1 ইয়েন থেকে, মানে যেমন ইউএসের মধ্যে ডলার বলা হয়, জাপানের মধ্যে ইয়েন বলা হয়। তো 1 ইয়েন থেকে এটা শিবানুকে বাই সেল করতে পারবে। এটা কেন গুরুত্বপূর্ণ দেখুন, এটা কিন্তু হিউজ একটা অ্যাডাপশনের সিগন্যাল। মানে শিবানু কয়েন এখন শুধু ট্রেডিং কয়েন না, বরং জাপানের সাধারণ মানুষের ডেইলি ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমের একটা অংশ হয়ে যাচ্ছে। এতে ছোটো ছোটো রিটেল বাইং বাড়তে পারবে, শিবানু এর কালচারাল পপুলারিটি বাড়তে পারে, লং টার্ম ইউজার বেস এখানে শক্ত হবে। তারপর 3 নম্বর আরেকটা এখানে বড় ধরনের নিউজ বের হয়ে আসছে শিবানুর, যেটা হচ্ছে কিনা আপনার শিবারিয়ামে 1.5 বিলিয়ন ট্রানজ্যাকশন এখানে ক্রস এখানে করেছে। শিবানুর যে আপনার লেয়ার 2 ব্লকচেন শিবারিয়াম এখন পর্যন্ত 1.5 বিলিয়নের বেশি ট্রানজ্যাকশন প্রসেস করেছে। আর গ্যাস ফি খুবই কম লাগে, যেখানে হচ্ছে আপনার $0.001 থেকে $0.005 পর্যন্ত এটার গ্যাস ফি। নেটওয়ার্কে প্রায় মোটামুটি 270 মিলিয়নের বেশি ওয়ালেট অ্যাড্রেস কিন্তু এখানে আছে। এর মানে কি, এর মানে হচ্ছে এটা দেখাচ্ছে যে শিবা ইকোসিস্টেম শুধু হাইপের উপর দাঁড়িয়ে নেই, রিয়েল ইউজেসও কিন্তু এর বাড়ছে ধীরে ধীরে। লো ফি প্লাস হাই ট্রানজ্যাকশন কাউন্ট মানেই কিন্তু ফিউচার ডিসেন্ট্রালাইজ অ্যাপস, গেমিং ইকোসিস্টেম প্রজেক্ট সাপোর্ট করার কিন্তু ক্ষমতা এখানে তৈরি হচ্ছে এই সমস্ত জিনিসের মধ্যে। তাহলে ওভারঅল শিবানুর জন্য এখানে কি হচ্ছে দেখুন, রেগুলেটরি অ্যাকসেপ্টেন্স এখানে বাড়ছে, মাস অ্যাডপশন বাড়ছে, ইকোসিস্টেম ইউজেস বাড়ছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে মনে রাখবেন, যতই এখানে শিবানু কয়েনের বড় বড় নিউজ আপডেট আসুক না কেন, যতক্ষণ পর্যন্ত মার্কেটের অবস্থা খারাপ, মার্কেট এখানে বিয়ার মার্কেটে থাকবে, গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট ডাউনের দিকে থাকবে, ততক্ষণ পর্যন্ত এইসব নিউজে কিন্তু খুব একটা বেশি পাম্প এখানে হবে না। হ্যাঁ, এর ইকোসিস্টেম এখানে গ্রোথ হবে, এর কয়েনের জন্য এটা ভালো হবে ভবিষ্যতের জন্য, কিন্তু এখানে ইনস্ট্যান্টলি কোনো পাম্পের আশা এখানে আপাতত এখানে করবেন না, ঠিক আছে? এবার এখানে দেখুন, যদি বিটকয়েনের চার্টে আমরা এখানে আসি, বিটকয়েন যে এই যে 62K জোনটাকে যে এখনও পর্যন্ত ধরে আছে,
আর যে হারে মার্কেটে ব্যাড নিউজ আসছে, যে হারে মার্কেটে নেগেটিভ নিউজ আসছে, তারপরেও যে বিটকয়েন এখানে 62K রেঞ্জটাকে ধরে আছে, এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। আর এটাকে ধরে রাখবে না কেন? এটা কিন্তু বিশাল বড় একটা সাপোর্ট। আপনাদের আমি আগেই বলেছি যে 200 উইকলি মুভিং অ্যাভারেজ কিন্তু এই জোনের মধ্যে এখানে আছে। যদি নিচের দিকে দেখি $61,800 আশেপাশে 200 উইকলি মুভিং অ্যাভারেজ আছে। এটা কিন্তু বিশাল বিশাল বড় একটা সাপোর্ট। আর এটাকে যদি বিটকয়েন এখানে ভাঙে, তাহলে কিন্তু সেক্ষেত্রে এখানে 55K, এমনকি এখানে আপনার 50K, $50,000 নিচে পর্যন্তও চলে আসার বিটকয়েনের মধ্যে চান্স থাকবে যদি এই সাপোর্ট লেভেলকে এখানে ভাঙে। তো সেজন্য আমি বলছি এই সাপোর্ট লেভেলকে ভাঙা এখানে খুব একটা সহজ এখানে হবে না। এর নিচে আসলেও টুক করে এখানে $2,000-4,000 এখানে ডাম্প হলো, ইনস্ট্যান্টলি একটা পাম্প এখানে হয়ে গেল, এরকম একটা সিনারি এখানে হতে পারে। কিন্তু আমি ভিডিওর শুরুতে আপনাদের আমি কেন বললাম যে বিটকয়েনের মধ্যে এখন আমি এটা বলতে পারছি না বিটকয়েন নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে, কারণ দেখুন বিটকয়েনের মধ্যে টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে যদি আমি এখানে চার্ট এখানে দেখি, তাহলে একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের এখানে আপনার ফর্মেশন এখানে হচ্ছে। এবার এই যে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল এখানে আছে, এটা কিন্তু এমন একটা প্যাটার্ন, না এটা বুলিশ প্যাটার্ন না এটা বিয়ারিশ প্যাটার্ন, এখানে যে কোনো দিকে মার্কেট এখানে মুভ নিতে পারে। এখানে এটা বলা যায় না যে মার্কেট এখানে কী হবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন দুটো বক্সের মধ্যে, এই দুটো বক্সের যে কোনো দিকেই মার্কেট এখানে ব্রেকআউট নিতে পারে, হয় সেটা উপরের দিকে না হয় সেটা নিচের দিকে। এটা এই আপনার ট্রায়াঙ্গেল দেখে এটা বলা যায় না যে মার্কেটের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে। সেজন্য আমি এখানে ভিডিওর প্রথমেই বলে দিলাম যে আপাতত আমি এখানে ওয়ান সাইডেড কোনো প্রেডিকশন এখানে করছি না, কী হবে না হবে। আগে আমি এই যে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলটা আছে এটাকে আমি ফলো করব, আগে দেখবো যে এখানে কী করছে, তারপরেই আমি কোনো এখানে ট্রেডিং সেটআপ এখানে নেওয়ার এখানে ট্রাই এখানে করবো, ঠিক আছে। তো আপাতত গাইস এই পর্যন্তই আজকের এই ভিডিও। আর আপনার যদি প্রত্যেক দিন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে নিউজ আপডেটের প্রয়োজন হয়, অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।